তুমি কি কখনো এত দায়িত্বশীল একটা কেঁচো দেখেছো? দেখছে ছোট মাছ রোপে কামড়াচ্ছে না, তাই সে নিজেই হাত বাড়িয়ে খদ্দের ডাকতে শুরু করলো, এই এই আমাকে খাও, আমি কিন্তু সুগন্ধি কেঁচো। সে বেশ কিছুক্ষণ ধরে নাচানাচি অঙ্গভঙ্গি করতে থাকলো, কিন্তু ছোট মাছটা উল্টো মুখে বিরক্তির ভাব নিয়ে বলল, দুঃখিত, আমি শুধু শাকসবজি খাই। ছোট মাছটা যখন চলে যেতে যাচ্ছিল, ঠিক তখনই তাকে গিলে ফেললো একটা বড় মাছ, আর সেই বড় মাছটার পেছনেই ছিল আরও বিশাল এক মাছ। এভাবে কয়েক দফা খাওয়াখাবির পর শেষে মাঠে রইল শুধু সবচেয়ে বড় মাছটাই। শেষমেশ সেই বিশাল মাছের নজর পড়ল কেঁচোর দিকে। কেঁচো এটা দেখে এতটাই ভয় পেয়ে গেল যে আর খদ্দের ডাকাই ভুলে গেল। ৮০ কিমি গতিতে দৌড়ে সে সোজা বাক্সের ভেতর ঢুকে পড়ল। জেলে বুড়ো লাউজুয়াং কিন্তু একটুও রাগ করল না। কেঁচোর ভয়ের মাত্রা দেখেই সে বুঝে গেল নিচে বড় মাছ আছে। সে মুহূর্তেই খুশিতে লাফ দিয়ে পানিতে ঝাঁপ দিল। কপাল ভালো, বড় মাছটা তখন ঘুমোচ্ছিল। সে সঙ্গে সঙ্গে মাছটার মুখ খুলে হুক ঢুকিয়ে দিল। সব কাজ সেরে দ্রুত ওপরে উঠে রিল ঘোরাতে শুরু করলো। চাকার ঘূর্ণনের সাথে সাথে বড় মাছটা সত্যিই উঠে এলো, কিন্তু পরের মুহূর্তেই অঘটন, মাছটা খুলে গেল। উঠে আসা মাছগুলো ক্রমেই ছোট হতে লাগলো। শেষে রইল মাত্র একটা একেবারে ছোট মাছ। আর দুর্ভাগ্য চূড়ান্ত, সেটাও রইল না। হঠাৎ একটা জলবাগ এসে সেটাও ছিনিয়ে নিয়ে গেল। এতক্ষণ ধরে সবই গেল জলে। এর তুলনায় ওদিকে বড় হাঁসটার মাছ ধরা যেন জল খাওয়ার মতো সহজ। এক ঘায়ে এক মাছ, একদম খেলার ছলে। তবুও সে এটাকেও ধীর মনে করলো। তারপর সে একটা খালি হুক নামিয়ে দিল। মুহূর্তেই কয়েক ডজন মাছ ছুটে এলো, কালো মেঘের মতো। তুলে আনতেই দেখায় ফুলের তোয়ারার মতো। পাশের বুড়ো বিড়াল এটা দেখে হিংসায় পুড়ে গেল। সে হাঁসটার কাছে এসে মাছ ধরার গোপন কৌশল শিখতে চাইল, কিন্তু হাঁসটারও কপাল ঘুরল। সে হুক তুলতেই উঠে এলো একটা দুর্গন্ধযুক্ত পুরনো জুতো। বিড়াল হেসে লুটোপুটি খেতে লাগলো, কিন্তু পরের সেকেন্ডেই সে হতবম্ব। জুতোর ভেতর ভর্তি মাছ, তার মধ্যে একটা সুপার সাইজের মাছও আছে। এই দৃশ্য দেখে বিড়াল সঙ্গে সঙ্গে সহযোগিতার প্রস্তাব দিল। হাঁসটাও খুশি মনে রাজি হয়ে গেল। তারপর অবাক করার মতো কাজ, হাঁসটা পুরো মাছ ভরা বালতিটাই পানিতে ঢেলে দিল। বলল, এগুলো খুব ছোট, আমরা বড় মাছ ধরব। বিড়ালের বুক ফেটে যাওয়ার জোগাড়। কি ভয়ঙ্কর অপচয় এটা। হাঁসটা যখন আবার হুক নামাচ্ছিল, বিড়াল হঠাৎ পাশে একটা সোনালী মাছ দেখতে পেল। সেই সোনালী মাছটা তাদের একদম পছন্দ করছিল না। রেগে চোখে তাকিয়ে আক্রমণ শুরু করলো। পরিস্থিতি খারাপ বুঝে বিড়াল এক ঝটকায় হাঁসটাকে পানিতে চেপে ধরল। তারপর দড়ি দিয়ে হাঁসটার গলায় কয়েক পাক পেঁচিয়ে জোরে পেছনের দিকে টান দিল। হাঁসটা মুহূর্তেই ইঞ্জিনে পরিণত হলো। যদিও তারা গতি বাড়িয়ে পালাতে লাগলো, তবুও সোনালী মাছটা তাদের ধরে ফেলল। সোনালী মাছ জল ছিটা ছুঁড়ে তাদের আকাশে উড়িয়ে দিল। এই দেখে বিড়ালের মাথায় আবার দলবল ফাঁসানোর বুদ্ধি এলো। সে হাঁসটাকে মাছ ধরার ছিপে ঝুলিয়ে ইচ্ছে করে সোনালী মাছের সামনে ধরল। এটা কি মরেও মরবে না অধ্যায়। শেষ পর্যন্ত হাঁসটাকে সত্যিই সোনালী মাছ গিলে ফেলল, আর বিড়াল জল ছিটার হাত থেকে রক্ষা পেল। অবাকাণ্ড, গিলে ফেলা হাঁসটা ভেতরে একদম নিরাপদ। উল্টো সে সেখানে ধনুকুবের হওয়ার পথ খুঁজে পেল। সে সঙ্গে সঙ্গে সোনালী মাছের জল ছিটানোর ভালভ বন্ধ করে দিল। তারপর একটা ছিদ্র দিয়ে বেরিয়ে এসে বিড়ালকে বলল, ভেতরে অনেক মাছ আছে, তুমি বাইরে ধরো। কথা শেষ করে সে আবার ভেতরে ঢুকে ভালভ খুলে দিল। এরপর একটার পর একটা মাছ উপরে ছুটতে দিতে লাগলো। সোনালী মাছের জল ছিটার জোরে সব মাছ উড়ে গিয়ে বিড়ালের নৌকায় পড়তে লাগলো। এত বড় ফসল দেখে বিড়াল আবার দলবল বেঁচে দেওয়ার সিদ্ধান্ত নিল। সে একটা যন্ত্র দিয়ে দড়ি কেটে দিল, সব মাছ একাই নেবার জন্য। হাঁসটা বেরিয়ে এসে দেখে বিড়াল অনেক দূরে চলে গেছে, চারপাশে দাঁড়ানোর জায়গাও নেই। নিরুপায় হয়ে সে উপরের মাছ ধরার লাইনে ঝুলে পড়ল। হয়ে গেল সোনালী মাছের নাইট। শেষে বিড়াল এক নৌকা ভর্তি মাছ নিয়ে ঘরে ফিরল। এত লাভে তার মন আনন্দে ভরে গেল। কিন্তু ঠিক তখনই হাঁস হাজির। বলল, আমরা তো অংশীদার ছিলাম, মাছ ভাগ হবে না? স্বার্থপর বিড়াল কিভাবে রাজি হবে? বলল, আমাদের সহযোগিতা অনেক আগেই শেষ হয়ে গেছে, আমি একটাও মাছ দেব না। হাঁসটা তখন ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, তাহলে আমি যে সোনালী মাছটা ধরেছি সেটাও আর ভাগ হবে না। এই কথা শুনে বিড়ালের নাড়ি ভুঁড়ি সবুজ হয়ে গেল।